তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 7-এর চ্যাপ্টার 1-এর তড়িতের পার্ট 2 নিয়ে আলোচনা করব। আগের পর্বে তড়িতের পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম, আজকে পার্ট 2। আজকে পার্ট 2-এর যে আলোচ্য বিষয় সেগুলো হলো এই হাতে কলমে 3, 4, 5, 6, 7 এইগুলো আলোচনা করা হবে। চলো শুরু করা যাক। প্রথমেই আসি যে তোমার হাতে কলমে 3-এ, ঠিক আছে। হাতে কলমে 3-এতে তোমাদের দেখো একটা বর্তনী দেওয়া রয়েছে, যে বর্তনীতে অনেকগুলো ব্যাটারি রয়েছে। মানে এখানে একটা ব্যাটারি, একটা সেল, দুটো সেল, তিনটে সেল, তিনখানা সেল দেওয়া রয়েছে, ঠিক আছে। এই তিনটে সেলের সাথে দুটো বাল্ব যুক্ত করা আছে, এখানে সুইচ দেওয়া আছে। এইটাকেই বলা হয়েছে প্রতীক চিহ্নের মাধ্যমে আঁকতে। তিনটে সেল আছে, তাহলে আমরা এখানে তিনটে সেল আঁকবো। পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, ঠিক আছে। এবার এর সাথে এরকম একটা লুপ করব, যেগুলো তার বোঝাচ্ছি, আর সুইচ দেবো এখানে, ঠিক আছে। সুইচটা কীরকম দেখো, এখানে সুইচটা দেওয়া আছে এরকম, মানে সুইচটা এরকম হবে। আবার এখান থেকে নিয়ে এখানে একটা বাল্ব, এখানে দুটো বাল্ব, এইভাবে বর্তনীটা আঁকা হয়েছে। এই জায়গাটা এরকমভাবে ভালো করে জুড়ে দেবে, ঠিক আছে। এটা তিনটে ব্যাটারি, একটা হলো এখানে সুইচ আর দুটো বাল্ব, এইভাবে প্রতীক চিহ্নের মাধ্যমে বোঝানো হচ্ছে। তারপরে দেখো তোমাদের বইতে অনেকগুলো ছবি দেওয়া আছে, যেগুলো আমি প্রতীক চিহ্নের মাধ্যমে এঁকেছি। ব্যাটারি, এর সাথে বাল্ব আছে, এই বাল্বটা দেখো কানেকশান পুরো কমপ্লিট, তাহলে এই বাল্বটা জ্বলবে। তারপরেরটাও দেখো, এখানেও কানেকশান পুরো কমপ্লিট, এই বাল্বটাও জ্বলবে। এখানেও কানেকশান পুরো কমপ্লিট, এই বাল্বটাও জ্বলবে। এখানে দেখো কানেকশান পজিটিভ থেকে যেটা যাচ্ছে এখানটা কাটা, তাহলে এটা জ্বলবে না। দেখো এখানে এই পজিটিভের দিকে, পজিটিভটা পুরো জোরে নি, মানে তারটা সেলের পজিটিভ দিকে পুরোটা জোরে নি, তাহলে এটাও জ্বলবে না। আর এটা দেখো নেগেটিভ দিকটা পুরো জোরে নি, তাহলে এটাও জ্বলবে না, ঠিক আছে। তাহলে এই হাতে কলমে থেকে কি শিখলাম, যে বর্তনী জানলাম, মানে যেটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারছে সেইটাকে বলছে বর্তনী। এবার এই যে বর্তনী, এটা দুই রকম হতে পারে, একটা হলো মুক্ত বর্তনী আর একটা হলো বদ্ধ বর্তনী। মুক্ত বর্তনী কাকে বলে? তড়িৎ বর্তনী কোথাও ছিন্ন হয়ে গেলে, মানে ছিঁড়ে গেলে, তার মধ্যে দিয়ে তড়িৎ চলাচলে বাধা পড়ে, তখন ওই তড়িৎ বর্তনী কোনো কাজ করে না, সেইটাকে বলছে হলো তোমার মুক্ত বর্তনী। এবার ধরো তোমাদের পরীক্ষায় মুক্ত বর্তনী কাকে বলে বললো, বা একটা ছবি আঁকতে বললো প্রতীক চিহ্নের মাধ্যমে। কীরকম আঁকবে? ধরো একটা ব্যাটারি আঁকলে, ঠিক আছে। এবার এই ব্যাটারির সাথে তুমি এরম তার দিলে, এখানে একটা বাল্ব আঁকলে, আর বাল্বের সাথে এখানে একটা সুইচ দেবে, কিন্তু এই সুইচটা কিন্তু জুড়ে থাকবে না। সুইচ যখন জোড়া থাকবে না, মানে সুইচটা উঠে আছে, সুইচটা অফ হয়ে আছে, সেই সময় কিন্তু বর্তনীটা মুক্ত, মানে কাটা। তাহলে তোমরা এখানে একটা সুইচ দিতেও পারো, বা এটাকে এরমভাবে ছেড়েও দিতে পারো। আর যদি সুইচ দাও, মানে সুইচটা আঁকো, তাহলে এখানে ব্যাটারি, ব্যাটারির সাহায্যে তার, তারের সাথে বাল্ব নিয়ে এখানে একটা সুইচ আঁকবে, যে সুইচটা উঠে আছে, ঠিক আছে, এই রকম। তাহলে বুঝতে পেরেছো এখানে সুইচটা জোড়া নেই বলে বর্তনীটা কাটা আছে, বোঝাতে পারলাম? তাহলে এটা হলো মুক্ত বর্তনীর চিত্র। তারপর আসি হলো বদ্ধ বর্তনী কাকে বলে। তড়িৎ বর্তনী যখন সম্পূর্ণ থাকছে, তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারছে, তখনই তাকে বলছে বদ্ধ বর্তনী। বদ্ধ বর্তনীর ছবিটা কীরকম হবে? এখানে ব্যাটারি মানে সেল আছে, তার সাথে এরম তার দিয়ে এখানে একটা বাল্ব আছে, ঠিক আছে, এইটা। তাহলে এই বাল্বটা তখন কি হচ্ছে? জ্বলছে। এটাই হলো তোমার বদ্ধ বর্তনী। আর তুমি যদি এটাকে এর ভেতরে সুইচ দিয়ে আঁকতে চাও, তাহলে কি হবে? বদ্ধ মানে সুইচটা অন থাকবে, তবেই সেই বর্তনীটা ক্লোজ, মানে বর্তনীটা সম্পূর্ণ আছে। তাহলে যদি সুইচ দিয়ে আঁকতে চাও, সেক্ষেত্রে এখানে একটা বাল্ব আঁকলে, আর এখানে এইটা হলো সুইচ, যেটা পুরোটা জুড়ে আছে। তাহলে সুইচটা যখন উঠে আছে, দেখো এই অংশটা এরকম উঠিয়ে এঁকেছি, আর সুইচটা যখন দেওয়া আছে, মানে সুইচ অন আছে, সেইটা হলো বদ্ধ বর্তনী, ঠিক আছে। তাহলে এই যে যখন এই বর্তনীগুলো লিখবে, তার পাশে কিন্তু এরকম সাংকেতিক চিহ্ন দিয়ে ছবি এঁকে বুঝিয়ে দেবে। পরের যে হাতে কলমে 4, সেখানে দেখানো হয়েছে যে সুইচ কিভাবে কাজ করছে, ঠিক আছে। তোমরা বাড়িতে বসেই একটা সুইচ বানিয়ে নিতে পারো। প্রথমে একটা এরকম কাঠের টুকরো নেবে, তারপর দুখানা বোট পিন নেবে, ঠিক আছে, আর একটা সেফটি পিন নেবে। এবার প্রথম বোট পিনটাকে একটা যে কোনো জায়গাতে
এরকমভাবে বসিয়ে দিলে, ঠুকে বসিয়ে দিলে, এটা হলো প্রথম বোট পিন। ঠিক আছে, বোট পিন কাঠের মধ্যে সহজেই ঢুকে যায়। অন্য যে বোট পিনটার সাথে এরমভাবে সেফটি পিনটা আটকালে, মানে সেফটি পিনের পিছনের দিকে যে একটা প্যাঁচ থাকে সেইটা এই বোট পিনের মধ্যে ঢুকিয়ে এরম রাখলে, এবার এই বোট পিনটাকে সেফটি পিনটা সমেত তুলে এনে এই রকম জায়গাটাতে প্লেস করলে, এমনভাবেই বসাবে যে প্রথম বোট পিনটার সাথে দ্বিতীয় বোট পিনের সাথে যুক্ত যে সেফটি পিন সেইটা মানে সেটা টাচ করে। ঠিক আছে, এরকম। এবার তুমি যখন এই সেফটি পিনটা এইখানে ঠেকে আছে তখন সুইচ অন আছে, আর যখন সেফটি পিনটাকে এরকমভাবে হাত দিয়ে সরিয়ে দিচ্ছ, মানে ধরো সেফটি পিনটা এই রকমভাবে আছে, ধরো এখানে বোট পিনটার প্রথম বোট পিনটা, আর এখানে ধরো দ্বিতীয় বোট পিনটা, তার সাথে যুক্ত যে সেফটি পিন সেইটা এরম অবস্থায় রয়েছে, তখন সেটা হলো সুইচ অফ আছে, কারণ এটার সাথে এটা সংযুক্ত হয়ে নেই। এখানে যেমন সংযুক্ত হয়ে আছে, এটা হলো সুইচ অন। তাহলে এখানে হলো সুইচ অন আছে, এখানে হলো সুইচ অফ আছে। ঠিক আছে, আর কি করবে তোমরা এই জিনিসটা, সুইচ কিভাবে কাজ করছে সেটা চেক করার জন্য একখানা ব্যাটারি নেবে, একটা বাল্ব নেবে, ঠিক আছে, আর কিছুটা তার নেবে, আর এই যে বানিয়েছো যে সুইচ সেটা নিলে। এবার এই ব্যাটারিটার পজিটিভ দিকের সাথে তার দিয়ে না প্রথম বোট পিনটা জুড়ে দিলে, মানে এই যে বোট পিনটা প্রথমে লাগিয়ে রেখেছিলে সেইটাকে জুড়ে দিলে। ঠিক আছে, আর এটার নেগেটিভ দিকের সাথে এরকম বাল্বটা জুড়ে দিলে, এবার যে অন্য দিকের তারটা এসে এই প্রথম বোট পিনে রইলো। ঠিক আছে, এবার সেফটি পিনটা যখন এরম অবস্থায় রয়েছে, মানে প্রথম বোট পিনের সাথে টাচ করে নেই, তখন হলো সুইচ অফ। এবার তোমরা কি করলে, এই বোট মানে সেফটি পিনটাকে ধরো ঘুরিয়ে দিলে, কিরম করলে, সেফটি পিনটাকে এই রকম করে দিলে, মানে এর সাথে এটা স্পর্শ করে রয়েছে, তখনই হলো সুইচ অন। ঠিক আছে, তখন কিভাবে বুঝবে যে এই সুইচ অন হয়ে গেছে, বাল্বটা জ্বলতে থাকবে। ঠিক আছে, তাহলে এটা হলো সুইচ হিসাবে কাজ করছে। তার মানে সুইচ অন কখন, সাংকেতিক চিহ্নে দেখিয়েছিলাম কি, যখন এই রকম হয়ে আছে এটা হলো সুইচ অফ। দেখো এখানেও এই জায়গাটা হলো সুইচ অফ, যখন এটার থেকে টাচ করে নেই, দূরে আছে। আবার সুইচ অন কখন, যখন এরকমভাবে পুরো একটা লাইনে আছে বা এই জায়গায় একে স্পর্শ করে রয়েছে, যেমন এইখানটা বাল্বটা যে কারণে জ্বলছে। ঠিক আছে, যে সুইচ আছে সেগুলো সবই কিন্তু এই একই পদ্ধতিতে কাজ করে। যদি প্রশ্ন আসে যে সুইচ কি, সুইচ হলো এমন একটা যন্ত্র যেটাকে আমরা যখন সুইচটাকে অন করি তখন এই যে বর্তনীটা সম্পূর্ণ হয়ে যায়, তার ফলে যে কোনো তড়িৎ বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে। আর সুইচটা যখন আমরা বন্ধ করে দিই সেই সময় কি হয়, বর্তনী কেটে যায়, তার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না। এই হাতে কলমে 4 থেকে যে প্রশ্ন আসে সেটা হলো সুইচ কাকে বলে, এর ব্যবহার। সুইচ কাকে বলছে, যে ব্যবস্থাপনার সাহায্যে তড়িৎ বর্তনীতে ইচ্ছা মতো তড়িৎ সরবরাহ চালু এবং বন্ধ করা যায় তাকে সুইচ বলে। এই সুইচ সাধারণত পুরোটাই এবোনাইট দিয়ে তৈরি, বা অর্ধেকটা এবোনাইট অর্ধেকটা চীনামাটি দিয়ে তৈরি হয়। বর্তনীকে এটা মানে বর্তনীকে কখনো মুক্ত করে কখনো বদ্ধ করে। মুক্ত বর্তনীতে শক লাগার ভয় থাকে না, সেই জন্যই আমাদের বাড়িতে এই যে সুইচকে ব্যবহার করা হয়। যে জায়গায় তড়িৎ প্রবাহ লাগছে না, মানে আলো পাখা জ্বালাতে হচ্ছে না, সেই জায়গায় বর্তনীটাকে মুক্ত বর্তনী করে দেওয়া হয়, যাতে তার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ না ঘটে এবং তড়িতের অপচয় না ঘটে। এবার আসি পরের হাতে কলমে, এটা হলো হাতে কলমে 5। এখানে প্রথমে করা হয়েছে কি, একটা টেস্টার বা তোমার বর্তনী পরীক্ষক তৈরি করা হয়েছে। দেখো এটার সহজেই তোমরা দেখবে যে বাড়িতে যখন কোনো ইলেকট্রিক জিনিস খারাপ হয়, বা ধরো কোনো জায়গায় কারেন্ট আসছে না, বা কোনো একটা প্লাগ কাজ করছে না, তখন আমরা যে মানে এই যে ইলেকট্রিশিয়ানকে ডাকি, তিনি এসে একটা স্ক্রু ড্রাইভার ইউজ করেন, যে ব্যাক পোর্শনটা আলো জ্বলে, তিনি ওই যে প্লাগের মধ্যে ওটাকে ইনসার্ট করেন এবং দেখেন যে ওই যে মানে টেস্টারটার যে পিছন দিকের যে পার্টটা সেই অংশে আলোটা জ্বলছে কিনা। যদি আলো জ্বলে তার মানে ওইটা ওই জায়গায় তড়িৎ আসছে। ঠিক আছে, সেইভাবেই আমরা এখানেও একটা তড়িৎ বর্তনী পরীক্ষক মানে তৈরি করব বা টেস্টার তৈরি করব। টেস্টার তৈরি করার জন্য বিশেষ কিছু লাগছে না, একটা ব্যাটারি লাগছে, একটা টর্চের বাল্ব লাগছে, আর এরকম তার লাগছে। কিন্তু অন্য পাশের যে তারটা সেটা কিন্তু আমরা সম্পূর্ণ করছি না, এখানে একটু কাটা অংশ রয়েছে, এটাই হলো টেস্টার। ঠিক আছে, আমরা যে স্ক্রুড্রাইভারের মতো যে টেস্টার দেখি তার ভিতরেও কিন্তু এই গঠনটাই থাকে। ঠিক আছে, ব্যাটারি থাকে, আর এই পাশ দিয়ে যে তোমার মানে কারেন্ট যায়, বাল্বটা জ্বলে, মানে তার মানে কি সার্কিটটা কমপ্লিট হয়ে গেছে, বর্তনীটা কমপ্লিট হয়ে গেছে, তার মানে সেই জায়গায় কারেন্ট আসছে।
এবার কি করা হয়েছে, এইটা হলো তড়িৎ বর্তনী পরীক্ষক বা টেস্টার তৈরি করেছি। এবার এই যে জায়গাটা কাটা অংশ রেখেছি, এই জায়গাটায় বিভিন্ন জিনিস ইনসার্ট করে করে দেখছি যে এই জায়গাটার বাল্বটা কখন জ্বলে ওঠে। কী কী জিনিস এই দেখো লিস্ট আছে, কাঠের স্কেল, প্লাস্টিকের স্কেল, একটা লোহার পেরেক, সুতির কাপড়ের টুকরো, স্টিলের চামচ, একটা চাবি, কাগজের টুকরো, চিনেমাটির কাপ, এগুলো সব ইনসার্ট করে দেখছি যে কখন এই বাল্বটা জ্বলে। কাঠের স্কেল যখন রেখেছি, কাঠ তড়িতের কি কুপরিবাহী, এর ভিতর দিয়ে তড়িৎ গেল না, বাল্বও জ্বললো না। প্লাস্টিকের স্কেলও তাই, তড়িতের কুপরিবাহী, এর ভিতর এখানে যখন এই প্লাস্টিকের স্কেলটা রাখছি তখন এই বাল্বটা জ্বলছে না। এরপর হলো একটা লোহার পেরেক, এখানে যে একটা লোহার পেরেক দিলাম তখনই কিন্তু এই বাল্বটা জ্বললো, তাহলে লোহার পেরেকটা হলো তড়িতের সুপরিবাহী। তারপর হলো সুতির কাপড়ের টুকরো, এখানে দিলাম তখনও বাল্ব জ্বলছে না। তারপর হলো স্টিলের চামচ, যখন এখানে স্টিলের চামচটা এরমভাবে প্লেস করছি তখন এখানে এই আলোটা জ্বলে উঠছে, বাল্বটা জ্বলে উঠছে, তাহলে এটা তড়িতের সুপরিবাহী। একটা চাবি, এটাও যখন দিচ্ছি তখন এটা জ্বলে উঠছে। কাগজের টুকরো যখন বসাচ্ছি এটা জ্বলছে না। চিনিমাটির কাপ যখন দিচ্ছি তখনও এটা জ্বলছে না। তাহলে এই কাটা আর রাইট মানে কি, যেগুলো কাটা সেগুলো হলো কুপরিবাহী, তড়িতের কুপরিবাহী, আর যেগুলো রাইট মানে হলো যেগুলো তড়িতের সুপরিবাহী। ঠিক আছে, তার মানে তড়িতের সুপরিবাহী হওয়ার জন্য এই জায়গাটায় যখন ধরো আমি এই যে প্রথমে লোহার পেরেক রাখছি তখন এই বর্তনীটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে, বাল্বটা জ্বলছে। যখন এখানে স্টিলের চামচ রাখছি বর্তনীটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে, আলো জ্বলছে। একটা চাবি রাখছি তখনও এই বর্তনী সম্পূর্ণ হয়ে যাচ্ছে এবং আলোটা জ্বলছে। তাহলে তড়িতের সুপরিবাহী যে কোনো জিনিস রাখলে বর্তনী সম্পূর্ণ হয়ে যাবে এবং আলো জ্বলবে। ঠিক আছে, সেই কারণেই যখন যে তার ব্যবহার হয়, দেখবে বাড়িতে কখনো কখনো যখন মানে ইলেকট্রিশিয়ানের কাজ হয় খেয়াল করে দেখবে তারের ওপর, তামার তারের ওপরে একরকম প্লাস্টিকের কোটিং বা আবরণ দেওয়া থাকে। সেটা কেন থাকে, ধরো তামার তার এটা, এবার এইটার সাথে সামনে ধরো বাল্ব যুক্ত আছে, এর সাথে ধরো মেন যে তোমাদের বাড়িতে যে কারেন্ট আসছে সেখানটা যুক্ত, আর এই অংশে যদি কোনো রকম কোনো প্লাস্টিকের আবরণ না দেওয়া থাকে, তুমি যেই এর গায়ে হাত দেবে না তখন তুমি কিন্তু শক খাবে। সেই কারণেই এর গায়ে এরকম তড়িৎ মানে এর গায়ে এরকম প্লাস্টিকের জিনিসের আবরণ দেওয়া থাকে। ঠিক আছে, যাতে ইলেকট্রিক শক না লাগে সেই কারণেই দেওয়া থাকে। তাহলে কি দেখলাম, এই যে চিনে মাটি, তারপর ধরো প্লাস্টিক, তারপর কাঠ, এগুলো সব তড়িতের কুপরিবাহী। সেই জন্যই ইলেকট্রিক যে কোনো জিনিসে দেখবে প্লাস্টিক, কাঠ এগুলো ব্যবহার করা হয় যাতে শক না লাগে। ইভেন যে টেস্টার যেখানটা ধরে এরকম চেক করে, সেই মানে টেস্টার যে জায়গাটা গ্রিপ করে সেই জায়গাটাতেও একটা প্লাস্টিকের আবরণ থাকে। ঠিক আছে, তার সাথে সাথে খেয়াল করে দেখবে যে কোনো রকম ইলেকট্রিক জিনিসে এই যে তড়িতের ওপর মানে তারের ওপরে প্লাস্টিকের কোট থাকে, আবরণ থাকে। তার সাথে সাথে যখন ইলেকট্রিক মিস্ত্রিরা কাজ করে চালু লাইনে, মানে সেই লাইনটা চালু আছে, তিনি কিন্তু তখন কাঠের ওপর দাঁড়িয়ে কাজ করে। এবার তোমরা বলবে কাঠের ওপর দাঁড়িয়ে কেন? প্রথমে বুঝতে হবে যে আমরা কখন শক খাই, মানে আমাদের শক কখন লাগে। ধরো এইটাতে ধরো কারেন্ট আছে, আমি কথায় বোঝাবার জন্য বলছি। এবার যখন আমি এরকমভাবে স্পর্শ করলাম, এই যে তড়িৎ সেটা আমার শরীরের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে মাটিতে চলে গেল, তার মানে আমার শরীরের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলো, তখনই সেটা হলো শক লাগা বা শক খাওয়া। ঠিক আছে, এবার তুমি যদি কোনো রকম হাওয়াই চটি পরে থাকো, সেটাও যেহেতু রবারের আবরণ, রবারও তড়িতের কুপরিবাহী, তখন আমাদের শরীরের ভিতর দিয়ে যেতে পারে না। ঠিক আছে, শরীরের ভিতর দিয়ে তড়িৎ যেতে পারে না। সেই জন্য ইলেকট্রিক যে কোনো কাজ করার সময় তুমি যদি মানে চপ্পল পরে বা হাওয়াই চটি পরে কাজ করো তখন কিন্তু শক লাগে না সাধারণত, কারণ পায়ে একটা কি আছে, পায়ে একটা কুপরিবাহী আছে। আমাদের শরীরের ভিতর দিয়ে তড়িৎ গেলেও পা দিয়ে মাটিতে চলে যেতে পারছে না, সেই কারণে তখন তড়িৎ প্রবাহিত হয় না আমাদের শরীরের মধ্যে দিয়ে। যখন তড়িৎ এই শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখনই অ্যাকচুয়ালি শক লাগে। তার মানে পায়ে যদি তুমি চটি পরে কাজ করো তখন কিন্তু সেটা আমাদের শরীরে মানে শক লাগে না আমাদের তখন। ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় হলো, এবার হাতে যদি জল থাকে, তোমরা খেয়াল করবে বাথরুম থেকে বেরিয়েছো ভিজে হাতে সুইচ দিলে, সুইচ অফ করলে বা অন করলে, তখন কি হয় কিন্তু অনেক সময় দেখবে শক লাগে। কেন লাগে? যখন হাতে জল আছে না, জল কিন্তু তড়িতের সুপরিবাহী, জলের মধ্যে দিয়ে তড়িৎ আমাদের শরীরে চলে আসছে। পায়ে জুতো নেই, আমরা মানে পায়ে কোনো রকম চটি বা জুতো নেই, তখন কি হয় হাতের মানে সেই জলের মাধ্যমে তড়িৎ আমাদের শরীরে আসছে, নিয়ে পা দিয়ে একদম মাটিতে চলে যাচ্ছে।
তার মানে আমাদের শরীরের মধ্যে ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তখনই আমরা শক লাগে। ঠিক আছে, যখন ইলেকট্রিক মিস্ত্রিরা কাজ করছেন, চালু লাইনে যখন কাজ করতে হয় তারা তখন কাঠের জিনিসের ওপর দাঁড়িয়ে কাজ করেন। কাঠের জিনিসের ওপর যখন দাঁড়ান, তার মানে পায়ের নিচে কি রয়েছে? কুপরিবাহী পদার্থ, যেটা তড়িৎকে মাটিতে চলে যেতে দেবে না, তাই তো? তার মানে সেই সময় যদি ওনাদের শরীরে কোনোভাবে তড়িৎ এসেও যায়, তড়িৎটা শরীরের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে মাটিতে যেতে পারে না, কারণ একটা বাধা রয়েছে, তড়িতের কুপরিবাহী পদার্থ রয়েছে পায়ের নিচে, যেটা হলো কাঠ। সেই কারণেই এনারা যখন কাজ করেন কাঠের জিনিসের ওপর দাঁড়িয়ে কাজ করেন। ঠিক আছে, তাহলে আশা করি বোঝাতে পারলাম। এই কারণেই তড়িতের কোন কোন জিনিসগুলো সুপরিবাহী এবং কুপরিবাহী এগুলো জানতে হবে। প্রধানত ধাতু মানে লোহা, তামা সমস্তগুলোর মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারে। বায়ু কিন্তু তড়িতে কুপরিবাহী। ঠিক আছে, বায়ুর ভিতর দিয়ে তড়িৎ যেতে পারে না, কিন্তু জলের ভিতর দিয়ে তড়িৎ যেতে পারে। বিশুদ্ধ জল কিন্তু তড়িতের কুপরিবাহী, কিন্তু জলে যদি সামান্য পরিমাণ অ্যাসিড থাকে, সাধারণত যেটা থাকে, সেই জল কিন্তু তড়িতের তোমার সুপরিবাহী। এবার আসি হাতে কলমে 6। এই জায়গাটা খুব ভালো করে পড়বে। দেখো, হাতে কলমে 6তে করেছে কি, একখানা চুম্বক শলাকা নেওয়া হয়েছে এরম মাঝখানে। চুম্বক শলাকাটার মুখ উত্তর দক্ষিণ বরাবর আছে। আচ্ছা, তার সামনে কি করা হয়েছে, একটা তার নেওয়া হয়েছে, তারটাকে এরম মানে ওপর দিয়ে এরকমভাবে সেট করা হয়েছে, এবং তার সাথে একটা শক্তিশালী তিনখানা সেল যুক্ত করা হয়েছে। দেখো, এটা একটা মানে সেল, একটা সেল, দুটো সেল, তিনটে সেলকে পরপর একসাথে করে ব্যাটারি করেছি, এবং এখানে একটা সুইচ দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার প্রথমে ধরো সুইচটা এইরকম ছিল। সুইচ মানে তোমরা যেরকম বানিয়েছো সেফটি পিন দিয়ে এইরকম। প্রথমে ধরো সুইচটা এরকম ছিল, মানে এই পিনটার সাথে এটা জোড়ে নি, তখন চুম্বক শলাকাটা উত্তর দক্ষিণে মুখ করেই ছিল। ঠিক আছে, আমি সুইচটা দিলাম, তখনই কি হলো না, এইটার মুখটা মানে উত্তর দিকের মুখটা পূর্ব দিকে ঘুরে গেল, মানে এটা বিক্ষিপ্ত হয়ে গেল। ধরো এইরকম হয়ে গেল মুখটা, এরকম 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 হয়ে গেল। ঠিক আছে, আবার যখন এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহটা বন্ধ করে দিলাম, মানে সুইচটা অফ করে দিলাম, দেখতে পেলাম আবার এরম উত্তর দক্ষিণেই হয়ে গেল। এটা কেন হচ্ছে? কারণ যখন আমরা সুইচ অফ আছে, উত্তর এবং দক্ষিণে মুখ করে তড়িৎ শলাকা মানে চুম্বক শলাকাটা আছে। এবার যখন এর ভিতর দিয়ে তড়িৎটা পাঠাচ্ছি, তখন কি হচ্ছে, এই যখন তড়িৎ যায় না তারের ভিতর দিয়ে, এই তারের আশেপাশের অঞ্চলে একটা চুম্বক ক্ষেত্র তৈরি করে। এই চুম্বক ক্ষেত্রটা এই যে চুম্বক শলাকার মুখগুলোকে ঘুরিয়ে দিচ্ছে, বিক্ষিপ্ত করে দিচ্ছে। তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে চুম্বকের ওপর প্রভাব পড়ে, কারণ তড়িৎ যখন প্রবাহিত হয় তখন চৌম্বক বলের সৃষ্টি হয়। এই জায়গাটা একটা চুম্বক বল সৃষ্টি করেছে, যেটা এই চুম্বক শলাকাটার মুখটাকে ঘুরিয়ে দিচ্ছে বা বিক্ষিপ্ত করে দিচ্ছে। এই পরীক্ষাটা প্রথম বিজ্ঞানী ওরস্টেড করেন, এটাকে ওরস্টেডের পরীক্ষা বলা হয়। ঠিক আছে, এবার যখন তুমি এই তড়িৎ প্রবাহের মুখটা আবার ঘুরিয়ে দেবে, তড়িৎ এদিক থেকে এদিকে যাচ্ছিল, ব্যাটারিগুলোকে ঘুরিয়ে আবার এদিক থেকে এদিকে করে দিলে, তখন দেখবে বিক্ষিপ্ত হওয়ার মুখটাও ঘুরে যাবে। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারি, সেটা হলো তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। কোনো পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে পরিবাহীর আশেপাশে অঞ্চলে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। যখন এইটার ভিতর দিয়ে তড়িৎ গেছে, এই জায়গাটা একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করেছে, সেই চৌম্বক ক্ষেত্রটা এই যে চুম্বক শলাকার মুখটাকে ঘুরিয়ে দিচ্ছে। একে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল বলে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল কাকে বলে? এই পরীক্ষাটা প্রথম কে করেছিলেন? বিজ্ঞানী ওরস্টেড এটা দেখান। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে এটা পড়তে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।